আসলে আজকে একটা বিষয় নিয়ে আমি বাংলাদেশের অন্ততপক্ষে যারা তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত আছে, তারা দেশের ভিতরে হোক বাইরে হোক, সকলের কাছে আমার জাস্ট কিছু কথা। সেটা হচ্ছে, আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আমার জীবনের দীর্ঘ একটা সময় তাবলিগ জামাতের সাথে মেহনত করার তৌফিক দিয়েছেন। আসলে আমার জীবনের সবথেকে সুন্দর সময় ছিল সেই সময়গুলো, যখন আমি তাবলিগ জামাতে সময় দিয়েছিলাম। তো এই কারণে তাবলিগ জামাতের এই মেহনতটার প্রতি আমার মন থেকে অনেক দুর্বলতা এবং অনেক ভালোবাসা রয়েছে। কিন্তু আজকে সকাল থেকে অনলাইনে একটা বিষয় খুব বেশিভাবে দেখছি, সেটা হচ্ছে ইজতেমা ময়দানে সাদপন্থী এবং জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। আসলে তাবলিগে একসময় আমিও অনেক সময় লাগিয়েছি। আমার দীর্ঘ 4-5 বছর এমন ছিল আলহামদুলিল্লাহ যে মাসিক 3 দিন আমার কখনো মিস হয়নি। আজান দিচ্ছে, যাই হোক, তারপর আমি বলি। তো এমন সময় গিয়েছে যে দীর্ঘ অনেক বছর আমার 3 দিনের সফর প্রতি মাসে মিস হয়নি। এবং আলহামদুলিল্লাহ মেহনতের মাধ্যমে এমন হয়েছে যে আমি যে এলাকায় ছিলাম, সেটা হচ্ছে, প্রথমে আমি মেহনত করি বরিশাল কাশীপুর এলাকায়, সেখানে মেহনত শুরু হয়। এরপর যখন আমাদের ফ্যামিলির সবাই আমরা আমাদের গ্রামের বাসা দাদাবাড়ি অর্থাৎ মুলাদিতে চলে যাই, তখন সেখানে নতুন কিছু সাথীদের সাথে নতুনভাবে মেহনত শুরু করি। এবং সেইখানে মেহনতের মাধ্যমে আলহামদুলিল্লাহ এমনও সময় হয়েছে যে মেহনত দ্বারা আল্লাহ তাআলা মেহনতের বরকতে আমাদের একটা জামাতে প্রায় 100 জন সাথীও হয়েছে। আমরা 2টা জামাত করব, কিন্তু সাথীদের ভিতরে এত মহব্বত, তারা আশ্বাস দিল যে তারা কোনো রকম গণ্ডগোল করবে না। এবং খুব ভালোভাবে সেই 100 জনের মতো সাথী নিয়ে আমরা সফর কমপ্লিট করেছি। এবং আলহামদুলিল্লাহ সেই এলাকার প্রতিটা মানুষ যারা এসেছে আমাদের মসজিদে, সবাই আমাদের জামাতের প্রশংসা করেছে। এটা আসলে গর্ব না, এটা শুকর আল্লাহ তাআলার। এটা বলার কারণ হচ্ছে এটা যে তাবলিগ জামাতের সাথে যে আমি সম্পর্কিত এবং খুব ঘনিষ্ঠভাবে তাবলিগ জামাতের সাথে সম্পর্কিত, এটা বোঝানোর জন্য যে আমি তাবলিগ জামাতের বিরোধিতা করি না, কখনোই না, নাউজুবিল্লাহ। বরঞ্চ আমি তাবলিগ জামাতকে মেহনত করি, বরঞ্চ তাবলিগ জামাতকে আমি মহব্বত করি। এই মেহনতের সাথে আমি নিজে সম্পর্কিত। তো যা বলতেছিলাম যে আমাদের মেহনতের চলাকালীন সময়ে আমাদের শেখানো হতো মুসলমান ভাই। আসলে আমাদের একরামের বিষয়ে খুব বেশি তাগিদ দেওয়া হতো। আমাদের এমন একটা কথাও আছে তাবলিগে যে খেদমতে খোদা মিলে ইবাদতে জান্নাত। যারা তাবলিগ করেছেন তারা এই শব্দটা অবশ্যই শুনেছেন যে খেদমতে খুদা মিলে ইবাদতে জান্নাত। তো আমি যদি আমার আল্লাহ তাআলাকে খুদাকেই পেয়ে যাই, জান্নাত কি আর বাকি থাকে? এই জন্য আমাদের মেহনতের সময় যতটা আমলের উপর জোর দেওয়া হতো, তার থেকে বেশি জোর দেওয়া হতো একরামের উপর, তারপর আমাদের যে উসুলগুলো আছে সেই উসুলগুলোর উপর। কিন্তু এখন তাবলিগ ও জামাতের মধ্যে যা হচ্ছে, এই যে 2টা দল হয়েছে, সাদপন্থী এবং জুবায়েরপন্থী, আমি আসলে এটার সম্পর্কে কিছু বলবো না কে সঠিক কে ভুল, কারণ এটা যার যার দৃষ্টিভঙ্গিতে সে তার নিজের দলকে সঠিক বলে ভুল বলে। কিন্তু আমার কথা হচ্ছে, এখানে দলের কি আছে ভাই?
আচ্ছা, আপনারা আলাদা আলাদা মেহনত করবেন, করেন, সমস্যা নেই, মেহনত বেশি হবে আলহামদুলিল্লাহ। কিন্তু এইখানে এই যে দলের কারণে একটা আমার দল ভালো অমুক দল খারাপ, এই জিনিসটা তাবলিগ জামাতে কখনোই ছিল না। তাবলিগ জামাত এমন একটা দিনী মেহনতের মজমা ছিল, এমন একটা দিনী মেহনতের একটা অবস্থা ছিল, যেখানে ধনী গরিব ফকির মিসকিন সবাই এক থালায় খানা খেত, সবাই, কেউ কারো মধ্যে কোনো রকম ভেদাভেদ ছিল না। আর আজকে কিনা সেই মুসলমান, সেই তাবলিগ কর্নেওয়ালা দুইজন ব্যক্তি একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে ব্যথা দেয়, আঘাত করে। আসলে এই বিষয়গুলো কখনোই কোনো প্রকৃতপক্ষে কোনো দিনী মানুষ যে কিনা ইসলামকে সঠিকভাবে মানতে চায়, সে কখনো এই বিষয়গুলো মানতে পারে না। আসলে আমি এই বিষয়গুলো নিয়ে খুবই কষ্ট পেয়েছি, এবং আমি বিশেষ করে যারা মুরব্বি আছেন, তাবলিগ জামাতের সাথে সম্পর্কিত যারা মুরব্বি, যারা ফয়সালা দেন, যাদের কথা অনুযায়ী তাবলিগ জামাত পরিচালিত হয়, আমি তাদের কাছে শুধু জানতে চাই, আপনারা কি খুশি? এই যে গতকালকে জায়গা দখল নিয়ে, হ্যাঁ, সাতপন্থী জোবায়েরপন্থী নিয়ে যে মারামারি করে 3 জন নিহত হলো আর শতাধিক আহত হলো, আপনারা কি এই মেহনত চেয়েছেন? এই মেহনত আপনারা দুনিয়াতে প্রচার করতে চান? তাবলিগ জামাত আমরা যখন করেছি, আমাদের তাবলিগ জামাতের মূল উদ্দেশ্য কি? ইসলামের সৌন্দর্য সমস্ত দুনিয়ার কাছে প্রচার করা। ইসলামের সৌন্দর্য, ভাই, এইটা ইসলামের সৌন্দর্য, যে মুসলমান জায়গা দলাদলি করে একজন আরেকজনকে মারে, 3 জন নিহত হয়, 100 জনের উপরে আহত হয়, তারা হাসপাতালে ভর্তি। এই মুসলমানের সৌন্দর্য আপনি দেখাতে যাচ্ছেন দুনিয়াকে? ভাই, বিধর্মী তো দূরের কথা, যারা মুসলমান আছে কিন্তু তাবলিগ জামাতের সাথে সম্পর্কিত না, তারাও এই মেহনতের উপর হাসাহাসি করবে। আল্লাহ মাফ করুন। আল্লাহর ওয়াস্তে এই মেহনতের এই দলাদলি বন্ধ করুন। তাবলিগ জামাত এই মেহনতটা কারো একার না ভাই, এটা আলেম ওলামাদের, এটা সাধারণ মানুষের, এটা প্রতিটা স্তরের মানুষের। এইটা কোনো কুক্ষিগত করে রাখার মতো জিনিস না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দিন শিক্ষা দিয়েছেন, সেই দিন দুনিয়াতে প্রচার করা তাবলিগ জামাতের কাজ। কিন্তু আমরা এখন প্রচার করছি কি, আমার দল হচ্ছে সাদ সাহেবের দল, আমার দল হচ্ছে আলেমী শুরার দল, আমাদের আলেমী শুরার দল ভালো, আমাদের সাদ সাহেবের দল খারাপ। এই সব বিষয় তো আসলে কোনো মানুষ কি শুনতে চায়? এজন্য আমি যারা মুরব্বি আছেন তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা বিষয়টার প্রতি লক্ষ্য রাখুন। এই দিনী মেহনতটা এভাবে নষ্ট হতে দিয়েন না। আগে যেরকম মানুষের মহব্বত ছিল এই মেহনতের উপরে, সেই মহব্বতটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা আল্লাহর হস্তে আপনাদের নিজস্ব যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করুন, এবং সাধারণ মানুষকে এক পথে, এক রাস্তায় দিনের মেহনত করার মাধ্যমে নিজেদের আমল আখলাক করার মতো সুযোগ করে দিন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এবং তাবলিগ জামাতের এই মেহনতকে আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি মাফ করে এই মেহনতকে কবুল করে সমগ্র দুনিয়াতে দ্বীনকে জিন্দা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।